যুক্তরাষ্ট্রের সাথে সামরিক সম্পর্কে জড়াচ্ছে তুরস্ক, যার কারণে চিন্তায় রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি মার্কিন প্রশাসন মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলিদের উপর থেকে? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধির ভূমিকা পালন করে আসছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম হত্যাকাণ্ড কিংবা ইরানের প্রতি চোখ রাঙানি, এসবের নেপথ্যে রয়েছেন নেতানিয়াহু। তবে ওয়াশিংটনের সাথে তেল আবিবের সম্পর্কে প্রধান বাধা হতে যাচ্ছে তুরস্ক, এমনই আভাস পাওয়া গেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মুখ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৬টি F-35 যুদ্ধবিমান কিনবে তুরস্ক, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের সাথে শক্ত জোট বাঁধবে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দেশটি। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তুর্কি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রায় $২,০০০ মার্কিন মূল্যের সামরিক যন্ত্রাংশ কিনতে চায়। ১০ এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ২০২০ সাল থেকেই কূটনৈতিক ক্ষেত্রে টানাপোড়েন সম্পর্ক বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মাঝে। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান কেনার প্রতি তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ট্রাম্পের অভিযোগ, আঙ্কারা রাশিয়ার কাছে মস্কোর তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে। ২০১৭ সালে ক্যাটসা নামে মার্কিন সিনেটে একটি আইন পাশ হয়, যার মাধ্যমে ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। আর এই কারণেই নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো থেকে কোনো ধরনের সামরিক রসদ কিনতে পারছে না বাকি দেশগুলো। তুরস্কের বিমান বাহিনীর জন্য ২০১৯ সালেই ওয়াশিংটন ওই ৬টি F-35 যুদ্ধবিমান তৈরি করে। এ প্রসঙ্গে হাকান ফিদান বলেন, তুরস্ক ট্রাম্প প্রশাসনের কাছ থেকে তুর্কি নৌ ও বিমান বাহিনীর জন্য বৃহৎ আকারের গোলাবারুদ কিনতে চাইছে, যদিও ওই অস্ত্রগুলোর মূল নকশা আমাদের জন্যই তৈরি করা হয়েছে। আমরা বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করি, যুক্তরাষ্ট্র তাদের মধ্যে অন্যতম। আশা করছি ট্রাম্প প্রশাসন আমাদের সহায়তা করবে। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের তথ্য বলছে, গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কয়েক দফায় ফোনালাপ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি না করতে রুবিওকে অনুরোধ জানান নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছে মার্কিন অস্ত্র বিক্রি না করতে বরাবরই ভেটো প্রদান করে আসছে ইসরায়েল, কারণ এই অঞ্চলে নেতানিয়াহুর সামরিক আগ্রাসন বজায় রাখতে এটি জরুরি বলে মনে করে তেল আবিব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মার্কিন আইন অনুযায়ী তুরস্ক তখনই যুক্তরাষ্ট্রের কাছে F-35 যুদ্ধবিমান ক্রয় করতে পারবে যখন দেশটি রাশিয়ার কাছে S-400 মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি থেকে বেরিয়ে আসবে। রাশিয়ার তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থাটি যে কোনো প্রকার যুদ্ধবিমান, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম, যা ইসরায়েলের আয়রন ডোমের সমকক্ষ। আর এটি তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের হাতে গেলে শঙ্কায় পড়বে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত এ কারণেই F-35 যুদ্ধবিমান আঙ্কারার কাছে বিক্রি করার উপর যুক্তরাষ্ট্রের কাছে ভ্যাটো প্রদান করেছেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।